আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর আজকের এই ব্লগটি স্টার্ট করছি দুপুর থেকে। তো গাইস দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে কিছু কাজকর্ম করতেছি, তো অনেকটাই ব্যস্ততার মধ্যে আছি। তাছাড়া হঠাৎ করে হচ্ছে বাসায় আজকে মেহমান আসবে, যার জন্য তাদের জন্য রান্না বান্না করতেছি আমি। তো কি কি রান্না বান্না করব আর কারা আমার বাসায় আসতেছে তা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওতে। তো গাইস আপনারা সবাই আমাদের সাথে থাকুন, আমাদের এই ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। একটা ব্যাগের মধ্যে দেওয়া আছে। দাদি দেখ কি করে, দেখছেন কি কাম করে তোর দাদি। মাংসগুলো হচ্ছে ফ্রিজে ছিল, যেহেতু বাসায় মেহমান আসতেছে তো ভাবলাম গরুর মাংস রান্না করি। কাটা লাগবে, একটু কাটা নেই। পিসগুলা বড় বড় হয়ে গেছে, একটু ছোট ছোট করে নিলে কি ভালো হয়। যেটা একটু বড় আছে এটা কেটে ছোট করে নেই, হাড্ডি কাটা যাবে। বাসায় মেহমান আসলে কিন্তু ভালো লাগে। এই যে তো খুব করে বলতে আমাকে যাওয়ার জন্য বলছিল, তো আমি ওনাদের আসতে বললাম যে আজকে আমি আর যাবো না, তোমরাই চলে আসো। তো যার জন্য আসতেছে আর কে বা কারা আসতেছে তা অবশ্যই আপনাদের সাথে পুরো ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব। তো আপনারা সবাই ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখতে থাকুন। বিশাল বড় একটা হাড্ডি, এটা কাটার মতো কোনো অবস্থা নাই, আমার কাছে কোনো ব্যবস্থা নাই, কাটতে পারবো না। তো যাক এটা তুই থাকুক, সমস্যা নেই।
দেরি আছে বাবা, বললে তো তোমারই দিব। খেলো, সমস্যা নাই। তো গাইস, এই যে দেখেন আমার বাসায় কিন্তু অলরেডি গ্যাসের লাইন আছে। এই যে এটা হচ্ছে লাইজার গ্যাস। তো দেখা যায় অনেক সময় বাসায় হচ্ছে গ্যাস থাকে না, লাইনের গ্যাস, যার জন্য আমাকে রান্না করতে হয় সিলিন্ডার গ্যাসে। তো আজকেও আমি সেই সিলিন্ডার গ্যাসে রান্না বসাইছি। এই যে দেখেন, তো যেহেতু এমনিতে লাইনের গ্যাস নাই, যার জন্য সিলিন্ডারে রান্না বসাই দিছি। মেহমান আসবে, কিছু করার নাই, হুট করেই হচ্ছে রান্না বান্না করতে হইতেছে আমাকে। তো এদিকে হচ্ছে আমি গরুর মাংস বসায় দিছি। তো গরুর মাংসটা হয়ে গেলে আর অল্প কিছু কাজকর্ম আছে আমার, সেগুলো হচ্ছে সারবো। তো ঘরের কিছু কাজকর্ম, এই যে এদিকে হচ্ছে আমি ঘরের কিছু বিছানার চাদর টাদর উঠাইছি আর কি। তো এখন বিছানাটা হচ্ছে সুন্দর করে ঝাইয়া নেব, এরপরে হচ্ছে ঘরটা পরিষ্কার করব। বাড়িতে যদি কেউ আসে মেহমান অতিথি, তো আমরা যেভাবেই থাকি না কেন, গোছানো থাকে অগোছালো থাকে সেটা কোনো ব্যাপার না। তো কেউ যদি কখনো আমাদের বাসায় আসে, তো আমাদের হচ্ছে ঘরটা একটু গুছিয়ে নিতে হয়। তো আমিও সবার মতো করে একটু ঘরটা গুছিয়ে নিতেছি। দেখেন মা মেয়ে দুজন, ওদিকে হচ্ছে রান্নাটা বসায় দিয়ে এসছি, আর এদিকে হচ্ছে ঘরটা পরিষ্কার করতেছি। তো এই যে চাদরটা বিছাবো। তো আমার মেয়ে হচ্ছে আমার সাথে সাথে কাজকর্ম করতেছে। দেখেন, ও কিন্তু আমার অনেক কাজে হেল্প করতে চায়। অবশ্য ছোট মানুষ, যাই হোক করতেছে, পাশে থাকে। মা মেয়ে দুজন মিলেই সব কিছু করি আমরা। দেখি যার জন্য আমরা গুছাইতেছি। আগে চাদর গুছাইলে
তুই আমার কাজ গুছাবি, তুই আমার কাজ আরো এলোমেলো করতে যা লাগে এই গুছা। এই যে দেখছো হয়ে গেছে তরকারি, চলো চলে যাই। তো গাইস ঘর দুয়ার গোছালাম, এরপরে হচ্ছে এদিকে রান্নাটা বসাই দিয়েছিলাম আগে। তো আমার তরকারিটা হচ্ছে হয়ে গেছে অলরেডি। তো এখন হচ্ছে রান্না বান্না কমপ্লিট বলা যায়, জিরার গুঁড়ো দিয়ে দিলাম।